আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো চলে আসলাম সরাসরি সোনারগাঁ থেকে, সোনারগাঁ জাদুঘরে। হঠাৎ করেই আসলে কিছুদিন আর কি ধরে আমরা ফ্রেন্ডরা মিলে আসলে বলতেছি যে সোনারগাঁ আসবো বাচ্চাদের নিয়ে। তো চলেই আসলাম, এখন সোনারগাঁর গেট থেকে আছি। তো ঢুকতেছি, প্রবেশ করতেছি, টিকিট নেওয়া হয়েছে। তো এই যে আমরা আমার বান্ধবী বাচ্চাদের নিয়ে ভিতরে প্রবেশ করতেছি। আসলে বাসায় আসলে কি বলবো, বাচ্চাদের তো আসলে পড়াশোনায় ব্যস্ত থাকে, এটা সেটা একটু ওদের নিয়ে ঘোরাইলে ওদেরও আসলে মেধাটা বিকাশ হয়, যে একটু ব্রেইনটা খোলে, চারিদিকে আসলে প্রকৃতি একটু দেখলে অনেক কিছু হয়। এগুলো তো আসলে দেখলে এগুলো আসলে অনেক কিছু শেখা যায়, তাই না? প্রকৃতির মাঝে অনেক কিছু আছে শেখার মতো। তো যাই হোক, যার জন্য বাচ্চাকে নিয়ে একটু বের হয়ে গেলাম সবাই। এই তো আমরা ঢুকতেছি, সোনারগাঁ গেট দিয়ে ঢুকে এই তো সামনের দিকে এগুচ্ছি। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, যতবারই আসি না কেন, মানে অন্যরকম একটা শান্তি লাগে। রাফি আর মাইশা অনেক কি বলবো মজা করছে, ওদের জন্যই তো ওরা মানে মন খুলে ছুটাছুটি করছে। এখানে তো বাধা দেওয়ার কেউ নাই, প্লাস হচ্ছে কোনো ভয় নাই যে মানে ব্যথা পাবে, বা ভয় নাই এইটা যে এই মানে কোনো প্রবলেম হবে, এরকম ধরনের কোনো ভয় নাই, ইচ্ছে মতো ঘুরতেছে। তো আমরাও হেঁটে হেঁটে সামনের দিকে এগুচ্ছি। তো ওদের আবার বললাম আয় গেটটার সামনে একটু দাঁড়াই, গেটটা অনেক সুন্দর, পিছনে ওই যে সবুজ গাছ দিয়ে করা, ভালোই লাগলো আসলে, গেটটা অনেক সুন্দর হয়েছে। তো এর জন্য আবার গেটের সামনে আমরা একটু ছবি তুলে এই তো সামনের দিকে যাচ্ছি। অনেক সুন্দর আসলে, মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ, সবুজ আর সবুজ চারদিকে, যার কারণে ভালো লাগে। গ্রামের কারণে এই দেখেন নয়নতারা ফুল দিয়ে মানে দেখি ভরপুর। শীতের সময় আসলে গাঁদা ফুলের অভাব নাই, আর এখন যেহেতু গরমের সিজন, সো নয়নতারা ফুল মানে সাদা, তারপর হচ্ছে এই যে পিঙ্ক, এটা কি কালার বলবো, জ্যাম কালার। তো মনে করেন এইসব ফুলের মানে সমারোহ একদম, এত অনেক মানে কি বলবো, খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর, এত সুন্দর মানে ফুটে আছে একদম এখান থেকে ওই কোণার পর্যন্ত, ফুল আর ফুল, মানে সব গাছ ভর্তি ফুল। ভিউটা কত সুন্দর দেখেন, প্রকৃতি আসলে অনেক কিছু, মানে প্রকৃতির মাঝে আসলে মন এমনিতেই অনেক অনেক বেশি ভালো হয়ে যায়। আসলে কি বলবো, বলে বোঝানো যাবে না যে এরকম প্রকৃতির মাঝে আসলে এত ভালো লাগে, এত খুশি আনন্দ লাগে, বলে বোঝানো যাবে না। ওরা আবার গেছে একটু পুকুর পাড়ে, ওই দিকটা একটু গিয়েছে, ওরা হাত মুখ ধুইতে গিয়েছে, আমি এখানে আবার একটু দাঁড়িয়ে ভাবলাম একটু দাঁড়াই, ওদের তো একটু টাইম লাগবে, ওখানে যাব। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই যে আমার মাথায় যে মানে আমি যে কানে পড়েছি, মাথায় ফুল পড়েছি এই চুলে, তো এই ফুলটা মানে দেখলাম গাছে, তো নিলাম, ভালো লাগলো আসলে নিয়ে, তারপর পরে দেখলাম বাহ বেশ চমৎকার লাগতেছে, তো এর জন্য পরে থাকলাম। আসলে কিছু কিছু জিনিস মানে সৌন্দর্যটা অনেক ফুটিয়ে তোলে। তো দেখি যে না, খুব ভালো লাগতেছে, মানে কানের পেছনে দেওয়ার পর যে ভাবলাম থাক কিছুটা সময় একটু ডিফারেন্ট টাইপের লুক। তো আমরা এই মানে সাঁকো বলে এগুলাকে, বাঁশের সাঁকোটা পার হচ্ছি, হয়ে ওই পারে যাচ্ছি।
তো এই তো সামনেই আবার অনেকে যে মানে এগুলা কি বলে মানে এই চরকি টরকি টাইপের এগুলো আসলে বসাইছে বাচ্চাদের খেলার জন্য। এটা প্লেন। তো রাফি আর মাইশা এমনিতে গিয়ে উঠেছে বসবে এটাতে। তো বললাম ঠিক আছে তোমরা তাহলে বসো, আমি তোমাদের ভিডিও করি। মেলার মধ্যে আসলে মানে এগুলাই তো সুন্দর আসলে, কি বলবো। এখান থেকে আবার এই যে এই সামনে আরেকটা আছে, এটাতে আবার মানে এটাতে চড়লো, আবার এখন এই যে এটাতে ওরা চড়বে। তো বলছে আচ্ছা ঠিক আছে চড়ো। এগুলা আসলে এক একজন যারা বসে মানে জনপ্রতি 30 টাকা বাচ্চাদের। তো ওই 30 টাকা করে সেরকম অবশ্য মানে আগের মতো অত একটা লোকজনও নাই চড়ার মতো, দেখেন কোনো লোকই নাই। তারপর বলছি ওই বাচ্চা দুইটা উঠতে চাচ্ছে, ওদের একটু উঠায় দেন। তো ওনারা আবার উঠাই দিল। ঠিক আছে একটু মজা করুক ওরা, বাচ্চারা তো জনপ্রতি 30 টাকা রাখে। তো ওদের ঘোরাচ্ছে, আমি আবার একটু ভিডিও করতেছি যে ভালো লাগতেছে। এগুলা দেখতে অনেক সুন্দর লাগে তাই না, বাচ্চারা এই যে এগুলাতে ওঠে এগুলা ঘোরায়। তো লোকটাকে বললাম একটু সুন্দর করে ঘোরায় দেন, একটু জোরে ঘোরায় দেন, ওরা যেন একটু মজা পায়। এই দেখেন ভালোই ঘুরতেছে ভালো লাগছে আসলে, এগুলো আসলে এইতে আনন্দ করতেছে ওরা। ওদের এই আনন্দগুলাই আসলে অনেক মজাদায়ক। যে চরকিতে আসলে উঠতে অনেক ভয় লাগে। রাফি চরকিকে কি বলে কি বলবো আর। তো রাফি এটাকে চুমকি বলে, আসলে এই চরকিটাকে চুমকি বলে। মজাই লাগে আসলে, বাচ্চা মানুষ তো এখনো পুরোপুরি কথা মানে ক্লিয়ারলি বলতে পারে না, মুখে আটকায় আটকায় বলে। তো এটা আমার আরেক ফ্রেন্ড প্রীতি, ওর নাম হচ্ছে প্রীতি। ওর মেয়ে আর রাফি একসাথে যে এই রাইডগুলাতে উঠতেছে, এই রাইডসগুলাতে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি ওরা ঘুরুক, তারপর ওরা নেমে গেলে ওদের নিয়ে সামনে যাব। পরিবেশ আসলে অনেক সুন্দর। আসলে সোনারগাঁ আসলেই যে অনেক কিছু, আগে অবশ্য দেখা যায় তো ছোটোবেলা আসতাম যখন, ওই যে জাদুঘরে অনেক কিছু ছিল, খাট বিভিন্ন রকমের মানে যত আসবাবপত্র ওরা ইউজ করতো রাজাদের আমলে, রাজারা। এখন কিন্তু সেগুলো কিছুই নাই, একদম নাই, একদম বিলীন হয়ে গেছে সত্যি বলতে। তো হাঁটতে হাঁটতে আমি আর ফাতেমা সবাই মিলেই, প্রীতি আর ওর মেয়ে পিছনে আছে, তো সবাই হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতেছি। হাঁটার জায়গায় তো তো হাঁটতেছি। আজকে শুক্রবার তো আসলে মানুষ অনেক, মানুষ এখানে এখানে এত লোকজন বলার বাইরে। তো হাঁটতে হাঁটতে এই যে এই সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজ বলতে মানে এপার থেকে মানে ওপারে হেঁটে যাওয়ার জন্য অনেক ভালোই সুন্দর, ভিউটা অনেক সুন্দর। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, এই সবাই ছবি তুলছে, মজা করছে, এখানে আসছে। তো আসলে সবাই ছবি প্লাস ঘোরাঘুরি এসবের জন্যই তো ভালো, মানে খুব সুন্দর জায়গাটা, অনেক সুন্দর ব্রিজটা। তো আমরা আবার সেলফিও তুলছি প্লাস ভিডিও করতেছি। দেখেন ভিউটা, ও মাই গড কত সুন্দর, আমার যে কি ভাল লাগে এরকম সবুজ। এই যে পাশে একটা পুকুর আছে, সবুজ দেখলে মনটা আনন্দে ভরে যায়, জলমলে কালার, কি সুন্দর পরিবেশ। কত লোকজন, অনেক লোকজন আজকে। আমরা হেঁটে হেঁটে সামনে এগুচ্ছি।
আসলে এখানে তো হাঁটার জায়গা ছাড়া আর কিছু নাই, এখানে আসলে লোকজন আসে হাঁটতে, এই সিনারি দেখতে, পরিবেশ দেখতে, প্রকৃতি দেখতে, এগুলাই। আর একটু সময় কাটাতে ফ্যামিলির সাথে, প্রিয়জনের সাথে, সবার সাথেই, তাই না? এই আর কি। তো আমরা গল্প করতে করতে সামনে এগুচ্ছি। অবশেষে একটা সামনে এসে বিশাল বড়, এখানে তো মাঠ আর মাঠ, তো সবুজ থেকে উঠে ঘাসের উপরে বসলাম একদম ফ্রেশ জায়গায়, এত সুন্দর, মানে গাছগুলা একদম ক্লিন, এখানে কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই, কিচ্ছু নাই, একদম ক্লিন। তো সারাদিন পর আমরা ঘোরাঘুরি করে অবশেষে বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছাইতে পারছি। এই তো বাসায় আসছি মাত্র, ফোনেও চার্জ নাই একটু, তাই আজকে বেশি তেমন ভিডিও করতে পারি নাই, অল্প একটুই করেছি। তো আলহামদুলিল্লাহ বাসায় ভালোভাবে পৌঁছাইলাম। এখনো জামা চেঞ্জ করি নাই, এই তো জামা চেঞ্জ করব এখন। তো সারাদিন ঘোরাঘুরি করলাম, অনেক মজা হলো, অনেকদিন পর ফ্রেন্ডরা একসাথে ঘুরলাম, ভালো লাগলো, আসলে খুবই ভালো লাগলো, সবই ভালো লাগলো। কিন্তু এই তো একটু গরম, এই আর কি, তাছাড়া আর হুট করে না গেলে যাওয়া হয় না, আসলে সবসময় প্ল্যান করে যাওয়া হয় না। গিয়েছি, ভালো হয়েছে, অনেকদিন পরে দেখা হয়েছে, কথা হয়েছে, মজা হয়েছে, ঘোরাফেরা খুবই ভালো লাগছে। বাচ্চারাও খুব মজা করেছে, রাফি, মাইশা ওরা অনেক এনজয় করেছে। এই তো আমরা অনেক মজা করেছি, খুবই মজা করেছি, খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই তো, আর সোনারগাঁ শুধু যাওয়া হয়, পরিবেশটা অনেক সুন্দর, গ্রাম্য সাইড, একদম গ্রামের সাইড, এর জন্য বেশি যাওয়া হয়। তাছাড়া এখন কিন্তু সোনারগাঁতে জাদুঘরে তেমন কিছুই নাই। আগে যখন ছোটবেলা যেতাম তখন দেখা যাইতো সোনারগাঁতে অনেক কিছু থাকতো, আগের রাজাদের আমলের এই খাট, পালং, তারপরে আসবাবপত্র, এগুলো অনেক কিছুই ছিল আগে। বাট এখন কিন্তু ওগুলো কিছুই নাই। টিকিট দিয়ে যারা ভিতরে যায়, মানে পরে ভিতরে গিয়ে দেখে যে আসলে কিছুই নাই। তো আমরা বাহিরে খুব মজা করেছি, ঘুরেছি, গল্প করেছি, বাচ্চারা এত বড় জায়গা পেয়ে অনেক আনন্দ করেছে, খেলাধুলা করেছে, এটাই মানে আমরা সবাই খুবই খুশি। এক কথায় বলতে গেলে অনেক খুশি, খোলামেলা জায়গায় সবার সাথে অনেক মজা হয়েছে, ভালো লেগেছে। এইটাই, অনেকদিন পর আসলে এরকম বাচ্চাদের একটু বিনোদন দেওয়া লাগে। তো ঠিক আছে, বাসায় এসেছি, এখন জামা চেঞ্জ করব, গোসল করব, গোসল টোসল করবো, কারণ গোসল সারাদিন প্রচুর গরম, এত গরম, মানে গোসল করে গিয়েছি, করলেই কি আসলে অবস্থা খারাপ, সারাদিন ঘুরোঘুরি করে গরমের মধ্যে। এখন কাজ করব, ঘরটা একটু ঝাড়বো, একবারে সব কিছু কমপ্লিট করে তারপর গোসল করব। তো গোসলটা সারবো। তো ঠিক আছে, ভাবলাম একটু লাস্ট ফিনিশিংটা দেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, লাইক কমেন্ট দিবেন বেশি বেশি। এই তো, তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।